থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টিতে দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ফেনীর অবস্থা সবচেয়ে ভয়ঙ্কর, পানিতে ডুবে গেছে ঘরবাড়ি। ভারতের মতো একটি পরাশক্তি তার গেট এমনি খুলে যাবে, এটা দুধের বাচ্চা স্বীকার করবে না। যখন বাংলাদেশের সবথেকে কঠিন মুহূর্ত তখনই কেন অটোমেটিক গেট খুলে যায়। ভারতের সাধারণ মানুষের প্রতি বলতে চাই, চক্ষু বন্ধ করে 1 মিনিটের জন্য আপনি ভাবুন, আপনি এখন ফেনীতে আছেন, আপনি এখন কুমিল্লা আছেন, আপনি এখন নোয়াখালীতে আছেন, 3 তলা বাড়ি পর্যন্ত পানি চলে গেছে, যেখানে যারা উদ্ধার করতে যাচ্ছে তারা পর্যন্ত হারিয়ে যাচ্ছে। মানে তো দর্শক মণ্ডলী, আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা ইতিমধ্যে জানেন ফেনী, নোয়াখালী, এমনকি কুমিল্লা, সিলেট সহকারে বাংলাদেশের অনেক অঞ্চল পানিতে ডুবে আছে। পানির তলে, পানির নিচে অনেক বাড়িঘর, এমনকি সে সমস্ত মানুষ অনেকে নিখোঁজ, অনেকে মারা গিয়েছে, অনেকে কিন্তু তারা মানবতার জীবনযাপন করছে। তাদেরকে সাহায্য করা আমাদের প্রত্যেকটি মানুষের কিন্তু ইমানি দায়িত্ব। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদেরকে অবশ্যই কিছু মেসেজ দিব, এমনকি একটা ভিডিও দেখাবো, যে ভিডিওটি দেখে আপনি অবশ্যই চোখের পানি ধরে রাখতে পারবেন না। প্রিয় দর্শক, এই জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। যার যার স্থান থেকে, যার যার অবস্থা অনুযায়ী সকলেই এগিয়ে আসবেন সেই বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। প্রিয় দর্শক, আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই, তারপর সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। খুবই কঠিন সময় পার করছে ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা সহ দেশের প্রায় 11টি জেলার মানুষ। এমন ভয়ানক বন্যা তার আগে কখনো দেখেনি। বাড়িঘর ডুবে সব শেষ। সবার সহযোগিতায় আশ্রয়ে এসে কোনো রকম বেঁচে থাকার চেষ্টা করছে সেখানকার মানুষ। বন্যা কবলিত মানুষদের জন্য মন কাঁদছে পুরো দেশের মানুষের, যে যার জায়গা মতো চেষ্টা করছে সাহায্য করার জন্য। এর মধ্যে আজকে ছিল শুক্রবার, জুমার দিন, আর তাই পানির মধ্যে নামাজ আদায় করতে হয়েছে তাদেরকে। মূলত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশি পেসার রুবেল হোসেন একটি ছবি পোস্ট করেন। তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে মসজিদেও পানি উঠেছে। এরপরও পানির মধ্যে নামাজ আদায় শেষে মোনাজাত ধরে অঝরে কাছে বন্যা কবলিত মানুষরা। এই কঠিন সময়ও আল্লাহকে বলেনি তারা। আমরা তো কোনো একটা অজুহাত পেলে নামাজ ছেড়ে দেই, আর তারা এই কঠিন সময়ও আল্লাহকে বলেনি। ছবিটি শেয়ার করে ক্রিকেটার রুবেল হোসেন লেখেন, মালিক একজন, তিনি হলেন মহান আল্লাহ তাআলা। হে আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করে দিন। আপনি ভারতের মতো একটি পরাশক্তি তার গেট এমনি খুলে যাবে, এটা দুধের বাচ্চাও স্বীকার করবে না। যখন বাংলাদেশের সবথেকে কঠিন মুহূর্তে তখনই কেন অটোমেটিক গেট খুলে যায়। ভারতের সাধারণ মানুষের প্রতি বলতে চাই, চক্ষু বন্ধ করে 1 মিনিটের জন্য আপনি ভাবুন, আপনি এখন ফেনীতে আছেন, আপনি এখন কুমিল্লা আছেন, আপনি এখন নোয়াখালীতে আছেন, 3 তলা বাড়ি পর্যন্ত পানি চলে গেছে, যেখানে যারা উদ্ধার করতে যাচ্ছে তারা পর্যন্ত হারিয়ে যাচ্ছে। 1 মিনিট চক্ষু বন্ধ করে ভাবুন। ভারতের এই যে অটোমেটিক বাঁধ খুলে দেয়া, এটা কি শুধু এখনই হয় যখন পদ্মায় পানি থাকে না? পদ্মার বুকে যখন বাচ্চারা ক্রিকেট খেলে তখন অটোমেটিক মাঝে মধ্যে গেট খুলে যেতে পারে না? কোনোদিন গেট খুলে যায় না। যখন বাংলাদেশের সবথেকে কঠিন মুহূর্তে তখনই কেন অটোমেটিক গেট খুলে যায়। আর ভারতের মতো একটি পরাশক্তি তার গেট এমনি খুলে যাবে, এটা দুধের বাচ্চাও স্বীকার করবে না। আনডাউটেডলি বলতে চাই, এটি ভারত ইচ্ছাকৃতভাবে করেছে। আমাদের এখানে অভ্যুত্থানের নতুন সরকার, তারা যাতে ঠিকমতো ফাংশন করতে না পারে। এবং ভারত, এটা তো প্রমাণিত যে ভারত সকল শিষ্টাচার বহির্ভূতভাবে আমাদের যে নতুন সরকার, অভ্যুত্থানের সরকার শপথ নিয়েছে, তারা সেখানে তাদের অ্যাম্বাসেডারকে পর্যন্ত পাঠায় নাই। সুতরাং এই কাজ যে করবে এ নিয়ে তার কোনো দ্বিধা নাই। সুতরাং এটা তারা করেছে, আমরা অবশ্যই এটা বিশ্বাস করি এবং বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশের একটি বড় অংশ বন্যায় আক্রান্ত হয়ে জনজীবন কিভাবে জাহান্নামে পরিণত হয়েছে, আমরা তাদেরকে ত্রাণ দেওয়া তো দূরের কথা, এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রমও চালাতে পারছি না। এবং এরকম বিপর্যয় গত বাংলাদেশের 50 বছরও হয়েছে কিনা তা আমরা জানি না, কারণ আমরা
আর কদিন পরে গেলেই বুঝতে পারবো যে কত শত হাজার লাশ সেখানে ভেসে উঠবে। সুতরাং এই অবস্থায় যখন আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনার কথা, তখন আমরা রাজপথে নেমেছি শুধু একটা কথা বলার জন্য, যে এই যে বন্যা, এটাকে বারবার প্রাকৃতিক দুর্যোগ বলা হচ্ছে। আমরা বলতে চাই এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা রাজনৈতিক দুর্যোগ। কারণ গত 50 বছরে আমাদের আন্তঃসীমান্ত নদী, যেগুলো ভারত বাংলাদেশ 54টা নদী একসাথে শেয়ার করে, যেগুলো আন্তর্জাতিক নদী, এই 54টি আন্তর্জাতিক নদীর মধ্যে কমপক্ষে 30টি নদীতে ভারত একতরফাভাবে অবৈধভাবে বাঁধ নির্মাণ করেছে, যার মাধ্যমে সে ইচ্ছা মতন পানি নিয়ন্ত্রণ করে। সে বাংলাদেশকে খরায় পুড়িয়ে মারে এবং পানিতে আবার বন্যায় সে তলিয়ে দেয়। সুতরাং এই মুহূর্তে আমরা বলতে চাই যে এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি রাজনৈতিক দুর্যোগ। সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই, ইনকিলাব মঞ্চ নিজের তরফে 10টি ট্রাক ভাড়া করেছে। এই 10টি ট্রাক নিয়ে আমরা ডুম্বুর বাঁধ অভিমুখে যাত্রা করব। আপনারাও সাথে শত হাজারো গাড়ি নিয়ে, পতাকা নিয়ে, দাবি নিয়ে আগামী মঙ্গলবার সকাল 10টায় শাহবাগে জমায়েত হবেন। আমরা সারা দেশ থেকে ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ করব। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি। আমাদের পিছনে ফিরে যাবার আর কোনো পথ নাই। আমরা জানি যে অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দাঁড়িয়েছি। আমাদের শত্রু দেশ প্রতি মুহূর্তে আমাদেরকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করছে। এই ঝুঁকি, জীবন নাশের ঝুঁকি নিয়েই আমরা আমাদের বাবা মায়ের কাছে শেষ বিদায় নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম। আমাদের সৌভাগ্য, একই সাথে দুর্ভাগ্য, আমাদের শত শত ভাইয়েরা রাজপথে শহীদ হয়ে গেছে। আমরা শহীদের মর্যাদা পাই নাই, কিন্তু ইনকিলাবের কসম, শহীদদের প্রতি বিন্দু রক্তের মর্যাদা বাংলাদেশের প্রতিটা ঘরে না তোলা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন সিলেট, নোয়াখালী, কুমিল্লা, ফেনীর মানুষ কি মানবতার জীবনযাপন করছে, যেখানে মুহূর্তের ভিতরে তাদের বাড়িঘর পানিতে তলিয়ে গিয়েছে, যেখানে ইতিহাস ছাড়া এমন ইতিহাস বাংলাদেশে কোনো সময় ঘটেনি যে এই ফেনী নোয়াখালীতে এত পরিমাণ পানি, এটাকে বন্যা বলা যায় না। যেখানে আপনারা দেখেছেন মানুষের বাড়িঘরের উপর দিয়ে যে স্রোত যাচ্ছে, যে স্রোতে কোনো স্টিমার, কোনো যান, কোনো নৌকা, কোনো কিছু কিন্তু টিকতে পারছে না। তাদেরকে উদ্ধারের একমাত্র রাস্তা হলো যে হেলিকপ্টারের মাধ্যমে তাদেরকে উদ্ধার করা। কিন্তু হেলিকপ্টারের মাধ্যমে এমন কিছু জায়গা আছে সেই সমস্ত মানুষকে উদ্ধার করা সম্ভব নয়। যেমন আপনারা পূর্বের ভিডিওতে দেখেছেন যে মানুষ ইতিমধ্যে অনেক মানুষ গাছের আশ্রয় নিয়েছে, গাছের আগায়, যেখানে মানুষকে দেখা যায় না, পাতার আড়ালে বসে আছে। চতুর্দিকে পানি আর পানি, যেখানে কোনো বাড়িঘর নাই, সব বাড়িঘর পানির নিচে, শুধু তারা গাছ ভেসে আছে, সেই গাছের আগায় তারা আশ্রয় নিয়েছে। সেখান থেকেই নৌকা গিয়ে তাদেরকে কিছু কিছু মানুষকে উদ্ধার করছে, ডেকে ডেকে কে কোথায় আছে। অনেকে এই পানির ভিতরে বাড়িঘরে চাপা পড়ে আছে, তারা বের হতে পারছে না। অনেকে তাদের সন্তানদেরকে, তাদের বাচ্চাদেরকে কোনো একটি বলে ভাসিয়ে দিয়েছে পানির উপর, যদি কেউ তাদেরকে রক্ষা করে, সে নিজে মরে যাক, মা তার সন্তানকে বাঁচানোর জন্য এভাবে চেষ্টা করছে। প্রিয় দর্শক, এই জন্য এই সমস্ত মানুষদের এমন আপনারা দেখেছেন যে 2 দিন 3 দিন আজ চলতেছে, তারা না খেয়ে আছেন, তাদের কোনো খাবার নাই, তাদের কোনো কিছু তাদের নাই, তারা ভিজা কাপড়ে এভাবে অবস্থান করেছে। প্রিয় দর্শক, এই জন্য প্রত্যেকটি মানুষের ইতিমধ্যে উচিত বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে তাদের দিকে এগিয়ে যাওয়া। আমার সামর্থ্য যদি 10 টাকারও থাকে, 10 টাকার সামর্থ্য দিয়ে এই সমস্ত বনার্থদের পিছনে আমরা দাঁড়ানো। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা সকলে যার যার স্থান থেকে তাদেরকে অবশ্যই মূল্যায়ন করবেন, এমনকি তাদের দিকে সাহায্যের হাত এগিয়ে দিবেন। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।